হ্যালো এভরিওয়ান, কি অবস্থা আপনাদের? সবাই কেমন আছেন? আপনারা সবাই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, অবশ্যই আপনারা সবাই ভালো আছেন। আমি দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন। তো আমাদের এখানে কিন্তু কালকে রাত থেকে নন স্টপ স্নো পড়া শুরু হয়ে গিয়েছে, যেটা আমাদের ঘর থেকে দেখতে কিন্তু খুবই ভালো লাগে। কিন্তু হ্যাঁ, কিন্তু যারা কাজ করে বাহিরে যায় তাদের অবস্থা কিন্তু খুবই খারাপ হয় ভাই রে ভাই। অনেক ঠান্ডা, দেখতে পাচ্ছেন আপনাদের ভাইয়া, আমার হাজব্যান্ড কিন্তু কাজে চলে যাচ্ছে। তো আমাদের গাড়ি বরফে কিন্তু ঢেকে গিয়েছে। তো এখন কিন্তু ফিল লাইক -28 অর সামথিং। তো আপনাদের ভাইয়া কিন্তু কাজে যাওয়ার আগে তার কাজ কি, গাড়ি আগে পরিষ্কার করতে হবে। ভালো করে গাড়ি পরিষ্কার করে তারপরে কিন্তু গাড়ি রাস্তায় বের করতে হয়, না হলে কিন্তু ফাইন খেতে হয় ভাই। এখানে কিন্তু কথায় কথায় মামারা ফাইন দেয়। যাক, মজা করলাম, কিন্তু হ্যাঁ সত্যিই কিন্তু ফাইন দেয় এখানে। তো আপনাদের ভাইয়া কিন্তু রাত্রে যখন কাজ থেকে আসছিল তখন গাড়ি কিন্তু ব্যাটারিটা কিন্তু চার্জে লাগিয়ে আসছিল, না হলে কিন্তু এই ঠান্ডায় ব্যাটারি জমে যায়। তো ব্যাটারি কিন্তু বসে পড়ে, তখন কিন্তু গাড়ি আর স্টার্ট দেয় না। তখন আবার ব্যাটারি গরম করার জন্য অন্য কোনো প্রসেস আছে, সেটা আপনাদের ভাইয়াই জানে। তো আপনাদের ভাইয়া কিন্তু ফ্লাগটা খুলে গাড়িতে রেখে দিল, গাড়ির পিছনে ডেকেও জমে গিয়েছে, খুলছে না। দেখবেন এখন আপনাদের ভাইয়া ওইটাকে আবার কি করে তারপরে খুলছে চাবি দিয়ে হয়তো। তোরে ভাই, যারা বাইরে কাজ করে তাদেরকে সেলুট এই বরফের ভিতরে। এটা আসলে অনেক ডিফিকাল্ট। প্রচুর ঠান্ডা থাকে ওই মুহূর্তে যখন বরফ পড়ে, এটা পরিষ্কার করা, গাড়ি গরম করা। আপনাদের ভাইয়া কিন্তু কাজে যাওয়ার আগে আধা ঘন্টা আগে গাড়ি চাবি দিয়ে রিমোট দিয়ে, বাসা থেকে রিমোট দিয়ে গাড়ি অন করে দিয়েছিল, যাতে ভিতরটা গরম হয়, একটু ওয়ার্ম হয়। এবং বরফ যে আয়নায় যে গাড়ির যে কাঁচ থাকে, কাঁচে কিন্তু বরফ একদম লেগে থাকে, হার্ড হয়ে থাকে। ওই বরফটা মেল্ট না হওয়া পর্যন্ত ওইটা যতই আপনি ব্রাশ দিয়ে বরফ পরিষ্কার করেন, পরিষ্কার হবেই না। তো ওটার জন্য কিন্তু আধা ঘন্টা মিনিমাম 20 থেকে 25 মিনিট আগে আপনার গাড়ি স্টার্ট করে রাখতে হয়। গাড়ি স্টার্ট করে রাখলে তখন ওইটা ওয়ার্মে আপনার আয়নাগুলো থেকে বরফটা মেল্ট হয়ে যায়। তখন ওই মুহূর্তে গাড়ি আর কি চালানো যায় বা ক্লিন করতে একটু ইজি হয়। আর নয়তো ক্লিন করাটা কিন্তু ভাই অনেক টাফ, অনেক টাফ। এটাই জীবন ভাই, এটাই জীবন বিদেশের মাটিতে। যে সামারে তো খুবই ভালো লাগে, বাট যখন এত স্নো, -30, 32, 34, তো ওই, তো এই তো আপনাদের ভাইয়ার কিন্তু গাড়ি পরিষ্কার করা হয়ে গিয়েছে। আপনাদের ভাইয়া এখন চলে যাবে কাজে। এখন আমি আর আমার ছেলে বাসায় আছি। তো এই তো দেখুন ভাই, বরফ তো পড়তেছে, তো পড়তেই আছে। পড়তে পড়তে কিন্তু বাড়িঘরের ছাদগুলো একদম সাদা হয়ে গিয়েছে, গাছগুলো সাদা হয়ে গিয়েছে। আহা! দেখতে কি যে দারুণ লাগছে। কিন্তু যখন আপনি বাইরে যাবেন ভাই, এত ঠান্ডা আপনাকে একটা বাড়ি দিবে না, আপনার খুবই ভালো লাগবে। কিন্তু ভাই রে ভাই, এখানে কিন্তু কেউ থেমে নেই। এই দেখুন একটা ভাই উম ওনার কাজ করে ঘরে ফিরছে। যে যার মতো কিন্তু যার যার কাজ চলতেছে। কেউ কিন্তু থেমে নেই, -ডিগ্রিতে কেউ থেমে নেই ভাই। সবাই সবার মতো করে জীবনযাপন করছে। সবাই সবার মতো করে কাজ করছে, ঘরে ফিরছে, কাজে যাচ্ছে, স্কুল যাচ্ছে, কলেজ যাচ্ছে, ভার্সিটি যাচ্ছে। তো সবাই সবার মতো বিজি থাকে আসলে। দেখুন এত দামি দামি গাড়িগুলার কি অবস্থা, বরফে একদম ঢেকে আছে না? কত লাখ লাখ টাকার গাড়ি, কোটি টাকার গাড়িও ভাই বরফে ঢেকে থাকে কিন্তু। তো করার কিছু নাই আসলে, করার কিছু নেই। এভাবেই যত টাকার দামই হোক, গাড়ি কিন্তু বরফে পুরা ঢেকেই থাকে, পুরা গাড়ি বরফে সাদা হয়ে যায়। কিন্তু তো বরফ না দেখতে খুব ভালো লাগে। যখন বরফ পড়ে মনটা এত শান্তি লাগে আর এত ভালো লাগে, বলার মতো না। কি যে আনন্দ লাগে আসলে, সাদা জিনিস দেখলে মনটা ভালো হয়ে যায়। অনেক শান্তি লাগে মনের ভিতরে। আমি দোয়া করি আল্লাহ সবাইকে এত সুন্দর
দৃশ্য, এত সুন্দর প্রকৃতি দেখার তৌফিক দান করুক আল্লাহ সবাইকে, সবাইকে। তো এই যে দেখুন এখানে কিন্তু ময়লা ফালানো হচ্ছে। তো ময়লা, আমাদের যেই ময়লাগুলা হয় সেগুলো কিন্তু আমরা এই যে এখানে একটা ছোট আকারের হাউস দেখা যাচ্ছে, ঘর দেখা যাচ্ছে। তো এখানে কিন্তু সবার, আমাদের এই যত এখানে যে ৩ টা অ্যাপার্টমেন্ট আছে সবাই এখানে গিয়ে ময়লা ফেলে দিয়ে আসে। তো ময়লা কিন্তু এরকম কাগজে করে ভালো করে ঢুকিয়ে তারপরে গিট্টু দিয়ে তারপরে ফেলতে হয়। আপনি যদি ময়লা ঠিক করে না ফেলবেন, সেটা কিন্তু সিসি ক্যামেরা যদি আপনি ধরা খেয়ে যান তাহলে কিন্তু আপনাকে ভাইরে ভাই $250 জরিমানা দিতে হবে। আপনাদের কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। এই তো আমাদের জীবনযাপন এইভাবেই চলে বরফ নিয়ে। ভালো থাকুন সবাই, আরেকদিন দেখা হবে। আল্লাহ হাফেজ।